নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়। যেমন কারণ কিয়ামত পর্যন্ত তাহতা সারা পর্যন্ত পৌঁছতেই থাকবে কিয়ামত পর্যন্ত হাশরের মাঠ কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত কারণ বাদশা মাটির নিচে যাইতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে, সন্তান দিয়ে আবার নিয়া পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। রে আল্লাহর বান্দা, আল্লাহর নিয়ামত বুক করে তুমি আল্লাহর সঙ্গে অহংকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত কর এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার কর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা কত কষ্ট করছে রে বান্দা, তোর মা তোকে গর্ভে ধারণ করিয়া ঠিকমতো নামাজ পড়তে পারে না, শুইতে পারে না, খাওয়ার সময় খাইতে পারে না। আলাস সামাই ওয়াল আরদ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই ওয়াল আরদ وجعل المشرق والمغرب وجعل الشمال والجنوب الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أنه قال: الجنة تحت أقدام الأمهات
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على في روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور مسجد में जो आज़ान को सुनकर न जाएगा मस्जिद में जो आज़ान को सुनकर न जाएगा दोज़ख में अपना घर वही यकीनन बनाएगा दोज़ख में अपना घर वही यकीनन बनाएगा कुरान में लिखा है कि मरना है एक दिन कुरान में लिखा है कि मरना है एक दिन है खुश नसीब जो यहाँ नेकी कमाएगा है खुश नसीब जो यहाँ नेकी कमाएगा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला मुहम्मदिनिल मुस्तफ़ा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরে সিওয়া মাবুদ হকী তেরে সিওয়া মাবুদ হকীকি কোই नहीं ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাস্ত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মত যদি আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে এর চেয়ে বড় কৃপণ আর দুনিয়ার বুকে হইতে পারে না এইজন্য মুহাম্মদ শুনলেও আহমদ শুনলেও রাসূলুল্লাহ শুনলেও নবী আল্লাহ শুনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কেন না এটা আমার নবীর শান ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন নবীর জন্য পাগল তো সবাই ঠিক কিনা কিন্তু নবীর দুরূদ দিল দিয়া পড়তে হবে দিল শুধু আমি পোস্টারে মাইকিনে লিখলে হবে না আমার 3.5 বডির মধ্যে আমার সুন্নাত মাখতে হবে তাহলে প্রকৃত আশিক বলা যাবে এজন্য নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো পারবো তো ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ, বিশারাবাড়ি উত্তরপাড়া যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, প্যান্ডেলে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ও সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়াল অত্যন্ত শ্রদ্ধাগত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া এই তাফসীরুল কোরআন মাহফিল করার সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন এবং আসার এবং বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দেওয়া জবান থেকে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ। মানুষ অনুযায়ী আলহামদুলিল্লাহর আওয়াজটা হয়েছে না, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন মোটামুটি আওয়াজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যদি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে বান্দার জন্য আমি ছায়াদার এবং ফলদার একটি গাছ তৈরি করে রেখেছি। আরো জোরে বলেন, জান্নাতের মধ্যে ছায়াদার এবং ফলদার একটি গাছ। আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি, গাছটা কি সেটা তো জানা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলের বিনিময়ে আমরা দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স করি, টাকা জমাই না? সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে, পূবালী ব্যাংক, অনেক ব্যাংক। যেভাবে আমরা টাকা জমায়েত করি তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যদি নেক আমল করে, আখিরাতের যে আমাদের ব্যাংক আছে, আল্লাহর ব্যাংকে আমাদের নেক আমল জমা হইতেছে, হবে। যত নেক আমল করব আমরা আখিরাতে জমা হবে। অনেকে বলতে পারে যে অনেক নামাজ কালাম পড়ি, কিন্তু ক্ষেত কামারে তো অনেক সময় দেখা যায় ক্ষেত জ্বললা ফিরা ছাই হয়ে যায়। আল্লাহ তো দেয় না, আল্লাহ আপনাকে দেয়, পরীক্ষা করে। গতকালকের আগের দিনে তাফসীরে নুরুল কোরআনের মধ্যে একটু দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভাবে পরীক্ষা করে। অনেকের ইলম দিয়া পরীক্ষা করেন, তা অহংকার করে কিনা। অনেকের সম্পদ দিয়া পরীক্ষা করে, সে দান করে কিনা আল্লাহর রাস্তায়। অনেকের ক্ষেত কামার জ্বললা ফিরা ছাই হয়ে যায়, সে আল্লাহর এই পরীক্ষার মধ্যে সবর ধৈর্যশীল কিনা এটা আল্লাহ পরীক্ষা করেন। অনেকের টাকা পয়সা বেশি, এটা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। অনেকের অসুস্থ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সুতরাং এই দুনিয়াটাই পরীক্ষার হল, ঠিক কিনা বলে? তার প্রমাণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি শুরু। খেতি শুরু কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা ক্ষেত কামারে চাষ করো, বিভিন্ন ফসল ফলাদি চাষ করতে থাকো, তেমনি ভাবে আমি দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। প্রত্যেক সৃষ্টি জাতি আমার জিকির করতে থাকে, প্রত্যেকের জবান দ্বারা। জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। গাছ দেখবেন বাতাস নাই, কিন্তু পাতাটা হেলে দুলতেছে, আস্তে আস্তে নড়তেছে। বুঝতে হবে আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু করে না। সমুদ্রের মধ্যে, পানির মধ্যে মাছ দেখবেন হা করতেছে, খাজা খাইতেছে। না না, শুধু খানা ভক্ষণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে খানা খাওয়ার মধ্যে দিও। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কয়েক ভাবে পরীক্ষা করেন। সন্তান মৃত্যুবরণ, জন্মের পরে মৃত্যু দেয়, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আমার বান্দা বান্দি সবর ধৈর্য ধারণশীল কিনা। আমার এই কুদরতের মধ্যে আমার বান্দা
সন্তান পাওয়ার পরেও সন্তানটা হারিয়ে ফেলছে। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে পরীক্ষা করেন বান্দাদেরকে, কিন্তু ধৈর্য ধারণশীল যদি হয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে বান্দা জেনে রাখ, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণশীলদের মধ্যে আছি, সবরকারীদের মধ্যে আছি। তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি। আমার বিপদ পাইয়া যদি বান্দা তুমি কুফরি করো যে আল্লাহ কেন আমাকে এই বিপদ দিল, আর কেউ কেন দেখে না, আর কাউকে দেখে না, আমাকে কেন বিপদ দেয়? এত নামাজ পড়ি, এত ইবাদত করি, তবু আল্লাহ আমার জমি জামাত চলে পুরে সরকার হয়ে যায়, আল্লাহ কি আর কাউকে দেখে নাই? এর নবীর উম্মতের দল, তোমার এই কথার দ্বারা তোমার ঈমানের মধ্যে ঘাটতি এসেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহকে দোষারোপ করা যাবে না, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে হাদিসে পাকে ইরশাদ করে গিয়েছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়াটা পরীক্ষার হল। এর নবীর উম্মতের দল, তোমরা কোনো হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর যুগে যুগে প্রেরণ করেছেন উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, প্রত্যেক জামানার নবীগণ উম্মতের ফিকির নিয়ে দাওয়াত নিয়ে বের হয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা হিসেবে হাশরের ময়দানে দাঁড়াইবে, কত ভাগ্যবান এর নবীর উম্মতের দল। ওই নবী পাইলা যে নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার নবী রাসূলগণ কেঁদেছেন, শুধু তাই নয়, তাদের কান্না দেখিয়া পাথর পর্যন্ত কেঁদেছে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গায়বুদ নিসবত তোরা। এই উম্মত, তুমি কোথায়? আরে তোমার নবীর সুন্নত কোথায়? সুতরাং আমি প্রকৃত আশিক, আমার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত স্থাপন করতে হবে। আমার 3.5 হাত মাটির থেকে পা পর্যন্ত সুন্নত মাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ নাই, সুন্নত নাই, মুখে শুধু বললাম, এটা 1 নাম্বার বাটপারি ছাড়া আর কোনো কিছু নয়। এই জন্য নবীর মহব্বত, নবীর নাম শোনার পরপরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব হয়ে যায়। সুন্নত না, নফল না, নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব উম্মতের উপর। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা কাজের নবীর সুন্নত আছে। বাথরুমে যান নবীর সুন্নত, ঘুমাইতে যান নবীর সুন্নত, খানা খাইতে যান নবীর সুন্নত, হাঁটতে যান নবীর সুন্নত, ডান দিকে হাঁটেন। আল্লাহু আকবার! কেমন নবী পাইলাম? এই কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জাতিকে জিজ্ঞাসা করছে, সমুদ্র, পাহাড়, পর্বত সকলকে জিজ্ঞাসা করে কোরআন বহন করতে পারবা না? না, আমরা সমুদ্রের পানি উতলাইতে থাকবো, কোরআন অনেক ভারী। পাহাড়কে জিজ্ঞাসা করলো, পাহাড় বলবে আমার ধূলিসাৎ হয়ে যাব, গাছ বৃক্ষ ঢালা ভেঙে যাবে। কেন? ওই মহামানব, দুজাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুর রাসূল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ, আবার শ্রেষ্ঠ নবী এমন শ্রেষ্ঠ কিতাবও পাইছেন শ্রেষ্ঠ, যে কিতাব নাজিল হওয়ার পর আগেরকার কিতাবগুলি রহিত হয়ে গেছে, আগেরকার কিতাবের আইন রহিত হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, তুমি কেমন নবী পাইলা? কেমন নবীর উম্মত হইলে একটু ফিকির করছো কিনা? যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতে সর্বপ্রথম পা না রাখবে, অন্য নবীর উম্মতরাও প্রবেশ করবে না। কত মর্যাদা! আমার নবীর মর্যাদা দুনিয়াতে আছে, আখিরাতে আছে, আসেনি না নাই? নবীর মর্যাদা যেমন দুনিয়াতে, হাসরের মাঠে সবার চেয়ে উঁচু থাকবে আমার নবী।
উম্মতের দিক দিয়ে বেশি থাকবে, মর্যাদার দিক দিয়ে বেশি থাকবে। আমার নবীর মর্যাদা কত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যত জায়গায়, নবী পাকের নামও তত জায়গায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আছে, আবার সঙ্গে আল্লাহর নামটা আছে। আল্লাহর নাম যেখানে, মুহাম্মদের নাম সেইখানে, ঠিক কি না? এই জন্য নবীর মহব্বত প্রত্যেকটা উম্মতের ভিতরে থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উম্মতকে বলে দিয়ে গেছেন কিভাবে এই দুনিয়াতে চলতে হবে। এর নবীর উম্মতের দল একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ ছায়াদার এবং ফলদার গাছ তৈরি করেন। তাফসীরে জালালাইন যখন পড়ি, আল্লামা রাহমাতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন পড়ানোর সময় যে জান্নাতের মধ্যে ছায়াদার এবং ফলদার গাছ তৈরি হয়। কি গাছটা? কি গাছটা? হলো ওই গাছ হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যে অতিরিক্ত মাটি ছিল, আদম আলাইহিস সালামের বাম পাজের হাড় থেকে একটু অংশ নিয়ে অতিরিক্ত মাটিটা দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে বানানোর পর অতিরিক্ত মাটি দ্বারা আল্লাহ ওই ছায়াদার এবং ফলদার গাছ তৈরি করলেন। গাছটির নাম হলো খেজুর গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চুল যেমন ভাবে লম্বা হলে নিচের দিকে ঝুলে থাকে, আবার তেমনি ভাবে খেজুর গাছটার ডালাটাও চতুর্দিকে ঝুলে থাকে। মানুষের মাথা থেকে রোগগুলা যেমন পায়ের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, রে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছটাকে ওইভাবে বানাইলেন। খেজুর গাছটাকে ওইভাবে বানাইলেন, উপর থেকে নিচের দিকে জোরে ছড়ে ছিটে আছে শিকড় গুলা। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অংশ রেখেছেন। প্রথম অংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। কার পক্ষ থেকে নির্দেশ? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, হে বান্দা তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ কয়জনের কথা বলছে? একজনের না। এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন জাগে। যে প্রশ্নটা কি? যদি আল্লাহ এক আল্লাহর ইবাদত করেই থাকি, কেউ রাগ করবেন না তো? অনেকে মাজারে সেজদা দেয়, দেয় কি না? হ্যাঁ, রাগ হবেন না, দিলের কান্দা শুনবেন বুঝার নিয়তে। অনেকে মাজারে সেজদা দেয়, এই প্রশ্ন তাদের জন্য। আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। এখন যারা সেজদা দেয় মাজারে গিয়ে, কবরে গিয়ে, তাদের জন্য এই প্রশ্ন, যদি এক আল্লাহর ইবাদত করেই থাকি কেন মাজারে সেজদা দেন? সেজদা দিবার জায়গা মসজিদে। যদি কাজ করেন, কাজের মধ্যে বিলে কাজ করতেছেন, কোনো বাধা নেই, আজান শুনছেন, গামছা বিছিয়ে নামাজ পড়েন।
মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লামা ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পান্ডনামা কিতাবের মধ্যে ফারসি ভাষায় লিখে দিয়েছেন, এর নবীর উম্মতের দল, তুমি কাজ কর্মে ব্যস্ত আছো, বিলের মধ্যে আছো, ক্ষেত কামারে কাজ করতেছো, কোনো বাধা নাই, পানির ব্যবস্থা নাই, তায়াম্মুম করে নাও, গামছাটা বিছায়া নামাজে দাঁড়িয়ে যাও। সারা জমিন আল্লাহর মসজিদে পরিণত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে জায়গাটা পবিত্র কিনা, গোবর আছে কিনা দেখে নামাজ পড়িও। মাখলুকের কাছে কেন চাও? হ্যাঁ, দোয়া চাইতে যাব পীর সাহেবের কাছে, আলেমদের কাছে। আমি পীর সাহেবকে অনেক মহব্বত করি, বুজুর্গকে অনেক মহব্বত করি, আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা, শতভাগ শ্রদ্ধা। তারা সাধনা করে গিয়েছেন, তারা ওলি কিভাবে হয়েছেন সেটা তালাশ করেন। আর শুধু মুর্শিদ মুখে ডাকলে কোনো লাভ হইতো না। মুর্শিদরে ডাকলে, মুর্শিদের জিকির করলে কোনো ফায়দা হবে না। আপনার মুর্শিদ কি তাসবিহ দেয় সেটা দেখেন। আমি এক ঘরে জাগির ছিলাম, দেখি আমার জাগির বেটা দেখেছে, ভাই দেখেন আমাদের পেশা হুজুরে যে তাসবিহ দিছে, তাসবিহর মধ্যে চার্ট দিছে। তো হুজুর এখানে উপস্থিত আছে, ভুল হইলে দরবে সমস্যা নাই। তাসবিহর মধ্যে দেওয়া আছে আপনার 100 বার ইয়া মাইজবান্ডার, নাউজুবিল্লাহ বলবেন না, ইয়া মাইজবান্ডার 100 বার, ইয়া গাউসুল আজম 100 বার। তে ওনাকে 6 তাসবিহর মধ্যে 2টা তাসবিহ আপনার শিরকের মধ্যে লাগাই দিলেন। 6 তাসবিহর মধ্যে 2টাই শিরকে ঢুকাই দিলেন। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, ও বান্দা তুমি আমার সঙ্গে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ। শিরিককারীদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। শিরিক আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যেমন ভাবে নাকি আমি এখানে বসা, কিন্তু হুজুরের চাদরটা যদি নিয়ে আমি টানাটানি করে কেমন বেয়াদবি হবে, ঠিক কিনা? আমি এখানে বসা কিন্তু হুজুরের চাদর নিয়ে টানাটানি করলাম, তেমনি ভাবে আল্লাহ বলেন, এ বান্দা অহংকার আমার জন্য, অহংকারের চাদর আমার জন্য, অহংকার করিও না, গর্ব করিও না, ক্ষমতা পাই অহংকার করিও না, জনপ্রিয়তা পাই অহংকার করিও না। তোমার মুরিদ বেশি, কিন্তু এই মুরিদ দাবি করিয়া তুমি আনাল হক বলতে পারবে না, ফেরাউনের মতো হয়ে যাবে, ঠিক কিনা? ই আনাল হক ই আনারা রহমাতুল্লাহ দরওয়াফা, আনারা লানাতুল্লাহ দরকাফা, গুফতে মানসুর আনাল হক গাশত মস্ত, গুফতে ফিরআউন আনাল হক গাশত পাস্ত। আল্লাহর ওলি কিতাবে লিখে দিয়েছেন, মনসুরে হাল্লাজ আল্লাহর জিকির করতে করতে এমন হয়েছিল রে নবীর উম্মত, তার প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় শুধু ইল্লাল্লাহর জিকির বের হইতো, আল্লাহ আল্লাহ জিকির বের হইতো। আল্লাহর মারিফত কেমন অর্জন করেছিল রে আল্লাহর বান্দা। এই জন্য চতুর্দিকে শুধু দেখে আল্লাহ আল্লাহ বের হইতেছে, আনাল হক বলে উঠেছিলেন। এই জন্য আল্লাহ বলেন, মানসুর হাল্লাজ আমার নেক বান্দা, মানসুর হাল্লাজ রহমতের দরিয়ার মধ্যে ডুবিয়া, আল্লাহর জিকিরের মধ্যে ডুবিয়া আনাল হক বলেছে। আর ফেরাউন আনাল হক বলেছে, খোদা দাবি করেছে, ক্ষমতা পাইয়া, জনপ্রিয়তা পাইয়া 600 বছর রাজত্ব করেছে। সেই ক্ষমতা দেখে সে মরেও না, সর্দিও হয় না, কাশও হয় না, জ্বরও হয় না, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। এই জন্য বুজুর্গানে দিন লিখে দিয়েছেন নসিহতমূলক, গুফতে মনসুর আনাল হক গাশত মস্ত, গুফতে ফিরআউন আনাল হক গাশত পাস্ত। মনসুর হাল্লাজ আল্লাহর জিকিরের মধ্যে নিমজ্জিত হইয়া আনাল হক বলিয়া ফানাফিল্লাহ হয়ে গেছেন, আর ফিরআউন আনাল হক বলিয়া ধ্বংস হয়ে গেছেন। আরেকটা শেয়ারের মধ্যে বলেন, ই আনারা রহমাতুল্লাহ দরওয়াফা, আনারা লানাতুল্লাহ দরকাফা।
মনসুর হাল্লাজের আনাল হকের মধ্যে আল্লাহর রহমত গজব নয়, আর ফেরাউনের আনাল হকের মধ্যে লানত, আল্লাহর লানত। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হইতে লাগলেন, ফেরাউন বলল এখন তো দেখা যায় রাস্তা হয়ে গেছে, চলো রাস্তা পার হই। এমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাম একটা চিঠি নিয়ে গেলেন ফেরাউনের দরবারে। ফেরাউনকে জিজ্ঞাসা করলেন, মহারাজ তার বিচারটা কেমন হওয়া উচিত? যে আল্লাহকে আল্লাহ মানে না, নিজেকে খোদা দাবি করে, তার মতটা কেমন হওয়া উচিত? ফেরাউন বলল, তুমি আমার কাছে আসছো দরখাস্ত নিয়ে, তার মতটা সেভাবে হওয়া উচিত, পানিতে চুবাইয়া মরা উচিত। বলে মহারাজ আপনি বলছেন দস্তখতটা দিয়ে দেন এখানে। আল্লাহর কুদরতি হিকমত দেখেন, আল্লাহ তো জানে, জানার পরেও নিজের হাতে দস্তখত, মরণটা কেমন হবে এটা দস্তখত দিয়ে দাও। এই কথাটা কোন সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন? যখন ফেরাউন পাহাড়ের মধ্যে গিয়ে বলতো, আল্লাহ তুমি তো প্রধান খোদা, তুমি তো আসল খোদা, তুমি ছাড়া কোনো খোদা নাই, আমি তো দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া খোদা দেবী করছি, আল্লাহ সমুদ্রের মধ্যে পানি দিয়ে দাও, নাইলে আমার রাজত্ব খোদাইগিরি চলে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে দান করেছিলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে যে আল্লাহ দুনিয়াতে সামান্য একটু কষ্ট দেয়, জান্নাত তাদের জন্য, আখিরাতে হলো তাদের আসল ঠিকানা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত শরীফ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, কষ্ট দেন সাময়িক সময়, সাময়িক কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পথ সহজ করে দেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি বেশি বেশি করে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা রে বান্দা। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এক প্রকার এক প্রভুর ইবাদত করো, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো। এর নবীর উম্মতের দল, দুনিয়ার রং তামশায় পড়িয়া তুমি খোদাকে বলিও না, তোমার 3.5 হাত বডির দিকে তুমি তালাশ করো, তুমি আল্লাহকে পেয়ে যাবে। কোন বাবার দরবারে যাইতে হবে না, কোন পীরের দরবারে যাইতে হবে না। তবে পীরের দরবারে যাওয়ার জন্য বাধাও করি না, পীর দরবার সঠিক পীর ধরো, যে পীর ধরলে জান্নাতের রাস্তা তুমি পেয়ে যাইতে সহজ। হক্কানি বুজুর্গের কাছে বায়াত হও। বায়াত হইলে বলে বায়াত না করে কি আমল করা যায় না? হ্যাঁ করা যায়। উস্তাদ ছাড়া কি উস্তাদ হওয়া যায়? উস্তাদ ছাড়া স্টুডেন্ট হওয়া যায়? নিজে নিজে উস্তাদ হওয়া যেমন সম্ভব না, আখিরাতের লাইনটাও আপনার তেমনি। বলে কেন? তাসাউফ এবং মারিফতের লাইনটা এরকম যে আমি পীর যেভাবে উস্তাদের কাছে যেভাবে আমি ইলমে দ্বীন অর্জন করি, মাদ্রাসার উস্তাদ বলেন, কলেজ ভার্সিটির উস্তাদ বলেন, শ্রেণীর শিক্ষক ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব না, তেমনি ভাবে তাসাউফের লাইনটা এরকম। কারণ একজন উস্তাদের অধীনে থাকলে আপনার তাসবিহ তাহলিল আদায় করার মধ্যে গুরুত্ব থাকবে, ঠিক কিনা বলেন? যেমন প্রাথমিক অবস্থা আপনাকে 3 তাসবিহ দিবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে। তখন 5-6 মাস যাওয়ার পরে আবার যখন বুজুর্গের সাথে দেখা করবেন আপনার পীরের সঙ্গে, তখন আপনার হালত জানবে যে তোমার দিলের পরিবর্তন কেমন আসতেছে, তোমার স্বাদ লাগে কিনা, এই আল্লাহর জিকিরগুলো, আল্লাহর জিকির আদায় করতে গিয়ে তোমার অন্তরের মধ্যে অনুভব হয় কিনা। যদি বলে অনুভব হয়, আমার কাছে মজা লাগে, তখন তোমাকে তাসবিহ আবার পরিবর্তন করে 6 তাসবিহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 6 তাসবিহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এইভাবে 6 তাসবিহ যখন দে, আবার 6 তাসবিহ আদায়ের পর মাস বছরের পরে আবার জিজ্ঞাসা করবে যে তোমার পরিবর্তন আসতেছে কিনা, এখন কেমন লাগে। আবার যখন পরিবর্তন দেখে, তখন দেয় আপনার 12 তাসবিহ বনাম 13 তাসবিহ দেয়। তাহাজ্জুদের পরে তুমি এইভাবে আদায় করবা 200 বার, 400 বার, এইভাবে 12 তাসবিহ
যখন বাতায় দেয়, এটা আমলের মাধ্যমে যখন তোমার আল্লাহর জিকির পড়তে মজা লাগে, আল্লাহর ইবাদত করতে স্বাদ লাগে, তখন এই বান্দার দ্বারা সন্ত্রাসী করা সম্ভব হয় না, এই বান্দার দ্বারা জিনা করা সম্ভব হয় না, এই বান্দার দ্বারা হাইজ্যাক করা সম্ভব হয় না, এই বান্দার দ্বারা চুরি ডাকাতি বদমাশি খুন খারাপি করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য বুজুর্গ ধরবেন, পীর ধরবেন, সঠিক পীর লাল শালু জটা মোটা লাগায়া গুঙ্গুর, শত শত গুঙ্গুর, জন্নার জন্না, মদ গাজার ফেঞ্চির দরবার, এসব তানে যাবেন না, ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। এজন্য কবি বলেন, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার বন্ডামিতে দেশটা গেছে বরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার বন্ডামিতে দেশটা গেছে বরিয়া। আবার গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজা বাবার শান। উরা কিসের মুসলমান, উরা কিসের মুসলমান, উরা কিসের মুসলমান, উরা কিসের মুসলমান। এই হলো অবস্থা সমাজের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার গোলামি করো, তুমি আমার নিয়ামতের দিকে তালাশ করো। সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন, নিয়ামত তোমাকে কতটুকু দিলাম তুমি একটু তালাশ করিয়া দেখো। আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা তোর কপালের নিচে কি আমি দুইটা চোখ দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে এত বড় নিয়ামত দান করলাম, দুইটা চক্ষু দান করলাম। যে ব্যক্তির একটা চক্ষু নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কেমন দেখে, এক সাইড কিন্তু অন্ধ হয়ে গেছে, তার জন্য একটা সাইড অন্ধকার। কিন্তু যার দুইটা চক্ষু আছে সে সুন্দরভাবে দেখতে পারতেছে, আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কত নিয়ামত দান করেছেন। তোমার দুইটা কিডনির দাম কত, তোমার দুইটা হাত পায়ের দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাই নয়, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার মুখের ভিতরে নরম একটি গোস্তের টুকরা, জিহ্বা নামক গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ দান করি নাই। হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া করেছেন। শুধু জিহ্বা দেন নাই, ডাবল জিহ্বা দান করেছেন। ঠিক কিনা বলেন? কন্ট্রোনালের এই দিকে আলা জিহ্বা, ছোট্ট একটা জিহ্বা আছে। যেমন ভাবে নাকি গাড়ির মধ্যে জাম লাগলে, রাস্তাঘাটের মধ্যে, চৌরাস্তার মধ্যে যখন জাম লেগে যায়, সরকারের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ব্যবস্থা রয়েছে, তেমনি ভাবে যানজট যেমন ভাবে ছুটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দান করেছেন দুইটা। আল্লাহ বলেন, বান্দা তুই দেখ, তুই নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকিয়া আমি আল্লাহকেও চিনতে পারলে না রে বান্দা। তোরে আমি এত সুন্দর নিয়ামত দান করলাম, এই জিহ্বা দিয়া চাবাইয়া, এই জিহ্বা দিয়া পাশ কাটাইয়া, দুই দাঁতের মারির মধ্যে তোমার ভাতগুলা, শক্ত হাড্ডিগুলা চেবে খাইতে পারো রে বান্দা। এরে বান্দা তুমি চাবাও, চাবানোর উপরে আবার তোমার এই আলার জিহ্বা ট্রাফিকের মতো যখন এই রাস্তাঘাট যদি ক্লিয়ার না করে দেয়, সারাদিন ভাত চাবাইতে পারবা কিন্তু ভিতরে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কত বড় নিয়ামত দান করলেন, সারাদিন বক্ষণ করতে পারবেন, চাবাইতে পারবেন, যদি এই জিহ্বাটা যদি না নড়ে ভিতরে বাদ যাবে না, খানা যাইবে না। এর নবীর উম্মতের দল, কতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ একটা মানুষ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর নিয়ামত শুধু তাই নয়, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে আমি মারির মধ্যে দাঁত দান করছি। দাঁত আছে না নাই? দাঁত ছাড়া কথা বললে কেমন লাগে? তবলার মতো দুই টুট বাইরেতে থাকে, ঠিক কিনা? কথা ক্লিয়ার বোঝা যায় না। এই জন্য ওই যৌবনকালের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, ওয়া শাবাবি মাবলা, ও বান্দা
যৌবন দান করলাম, যৌবন দান করেছিলাম কোন কাজে ব্যয় করেছিলে? এত সুন্দর দাঁত পায়া শক্ত গরম কথা বললি, মা বাবাকে ধমক দিলি, মা বাবার কথা মানলি না, খুদার ইবাদত করলি না, মা বাবার খেদমত করলি না, কি করে আসলি? আল্লাহ বলেন বান্দা এত সুন্দর দাঁত দান করলাম, যে দাঁত থাকলে শক্তভাবে কথা বলতে পারো, যে দাঁত দ্বারা তুমি শক্ত জিনিস চেবিয়ে খাইতে পারো। আরে বান্দা তুই কি একবার ফিকির করে দেখছো তোর বডির মধ্যে আমি কত অসংখ্য গণিত নিয়ামত দান করেছি? এক একটা আঙ্গুলের দাম কত? হাতের মধ্যে, এক হাতের মধ্যে 5টা আঙ্গুল, যদি একটা আঙ্গুল না দিতেন আল্লাহ 4টা আঙ্গুল দিতেন, খাড়া সামিজের মতো সারা দিন এইভাবে খেওয়াইতে হইতো, ঠিক কিনা? আবার দিচ্ছেন কম বেশি করে, এক সমানও না। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহর বরত্ব কতটুকু দেখো রে বান্দা, আল্লাহ হাতের আঙ্গুলটাকে মাইনাস প্লাস করে দিয়েছেন, ছোট বড় করে দিয়েছেন, একত্রিত করলে যেন একদম সমান হয়ে যায়, কাটা চামিচের মতো নয়। নিয়ামত কেমন ভোগ করেছিলেন, নিয়ামতের কেমন হিসাব করেছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন জঙ্গলের মধ্যে গিয়ে দেখে পাহাড়ের মধ্যে এক ব্যক্তি কাটা চামিচ নাই, কাটা চামিচ আছে, আবার তরকারি নেওয়ারও চামিচ আছে, আবার গ্লাসও আছে, কিন্তু খায় নাই। বেটা ফিকির করতেছে, লোকটা ফিকির করে আল্লাহ আমাকে এত সুন্দর হাত দিলেন, কেন আমি চামিচ দিয়ে নেব? হাত দিয়ে নিচ্ছে। আবার বললেন প্লেটের মধ্যে খানা খাইলাম, এটাতে পানি রেখে খাওয়া যায়, অতিরিক্ত গ্লাসের প্রয়োজন নয়। হযরত ঈসা আলাইহিস সালাম দেখিয়া বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর কত বড় নিয়ামতের শুকরগুজার, অতিরিক্ত জিনিস ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গুজার শুকরগুজার তারা কেমন ছিলেন? পাহাড়ের মধ্যে লাকড়ি কাটতে গেছেন, আল্লাহর ইবাদত করেছেন। হযরত খাজা কারকি রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে একদিন এক বুজুর্গের দরবারে তার মুরিদ গেল পীর সাহেবের দরবারে। পীর সাহেব বাড়িতে নয়, গেছে আল্লাহর জিকির করতো। আগেরকার বুজুর্গরা তারা অবসর সময়ে তারা আল্লাহর জিকির করতেন নিরিবিলি পরিবেশের মধ্যে, গর্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার বরকতে দেখে আসলাম রে আল্লাহর বান্দা, হযরতে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি মাটির নিচে ইবাদত করেছেন। এই জায়গাটাও আল্লাহ আমাকে দেখার মতো তৌফিক দিয়েছিলেন, দেখে আসছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে কেমন ইবাদত বন্দেগী করেছেন উনি, মাটির নিচের মধ্যে ইবাদত করেছেন, কেউ যেন না দেখে যে লোকটা নামাজি। আর এখন তো আমরা নামাজ পড়ি না, পড়লে আরেকজন টিটকারি করে, টিটকারি মস্কারে ছুটে নামাজ থেকে ছুটে যায়, আসেনি না? নাই, নামাজে যায় না, কিন্তু ওয়াজ মাহফিল শুই না, আলেম ওলামাদের সোহবত নিয়া হয়তো ভাতিজা পড়ে, হয়তো সন্তান পড়ে মাদ্রাসায়, নয়তো ওয়াজ মাহফিলে শুনে মনটা নরম হয়েছে, নামাজে যায়। কিন্তু আরেকজনে বলে, ও তুই নতুন নামাজে এসো, বলে কিনা? কিন্তু আল্লাহ বলেন বান্দা তুই মস্করি করিস না, ওই বান্দার দাম কত আমার দরবারে, সে ফিরে আসছে আমার আল্লাহর রাস্তায়, আমার দরবারে আসছে। এই জন্য আল্লাহ বলেন তুমি শত গুনাহ করো, যদি তওবা করে আমার দরবারে আসো, কিন্তু আমি আল্লাহ তোমাকে ফেলিব না। আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ, তবু তুমি ফিরে আও, আমার দরবারে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই এক আল্লাহর ইবাদত কর, এবং ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ কেন মা বাবার কথা আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে রেখে আমরা কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে 10 মাস 10 দিন রেখেছিলেন, আবার দুনিয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, আবার আমাদেরকে নিয়ে যাবেন, আবার পুনর্জীবিত করবেন। এটার প্রতি ঈমান আছে কিনা? নাই, আসেনি?
এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালিমার মধ্যে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এখানে 60টি কথার মধ্যে একটি যদি কেউ অ্যাঙ্কার করে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি মরণের পরে আল্লাহ আমাকে জীবিত করে আমাকে জিজ্ঞাসা করবে। ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ওয়া কুতুবিহি, ওই কিতাবের উপর ঈমান আনতে হবে যে কিতাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন। ওয়া রুসুলিহি, নবী রাসূলগণের উপরও ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। ওয়াল মালাইকাতি, মালায়েকাগণের উপর ঈমান রাখতে হবে যে আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। শুধু তাই নয়, 4 ফেরেশতা কি আজীব হালাত নামক একটি কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহর প্রত্যেকটা বান্দার সঙ্গে 20 জন করে ফেরেশতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা মানুষের সঙ্গে 20 জন করে ফেরেশতা নিয়োজিত তার হেফাজতের জন্য। দুনিয়ার মধ্যে যেমন ভাবে সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে রেখেছেন হেফাজতের জন্য, বিভিন্ন থানা নিয়ামত চিনে নিয়ে যায়, যেমন কারণ কিয়ামত পর্যন্ত তাহতা সারা পর্যন্ত পৌঁছতেই থাকবে। কিয়ামত পর্যন্ত হাশরের মাঠ কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত কারুন বাদশা মাটির নিচে যাইতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে, সন্তান দিয়ে আবার নিয়া পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। রে আল্লাহর বান্দা, আল্লাহর নিয়ামত বুক করে তুমি আল্লাহর সঙ্গে অহংকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত কর এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার কর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা কত কষ্ট করছে রে বান্দা, তোর মা তোকে গর্ভে ধারণ করিয়া ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, শুইতে পারে নাই, খাওয়ার সময় খাইতে পারে নাই। এই জন্য মা বাবার খেদমত করবারে আল্লাহর বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর মাতা পিতার সঙ্গে বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহ যেমন শিরককে বরদাস্ত করতে পারি নাই, আবার তোমাদের মাতা পিতার সঙ্গে বেয়াদবিটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। তোর মা কত কষ্ট করেছে রে বান্দা, নামাজের সময় নামাজ পড়তে পারে নাই, শুইলে আরাম মতো শুইতে পারে নাই, বসলে উঠতে পারে নাই, উঠলে বসতে পারে নাই। 1.5 বছর 9 মাস 10 মাস 1.5 বছর 11 মাস এইভাবে কষ্ট সহ্য করেছেন। শুধু তাই না, কষ্টের পরে আবার ভূমিষ্ঠের সময় এক কষ্ট ভোগ করেছেন। এটা নয়, আবার 2 বছর 2.5 বছর থেকে দুধ পান করেছেন। এ বান্দা, তুই কি নিয়ামতের শুকরিয়া আদায় করবি বল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, হে বান্দা বল কোন নিয়ামতের অস্বীকার করবি? কোন নিয়ামতের অস্বীকার করার রাস্তা নাই। সূরাতুর রহমান পুরাটাই আল্লাহ এইভাবে বলেছেন, নিয়ামতের কথা উল্লেখ করেছেন আর প্রশ্নবোধক করেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বল কোন নিয়ামতের অস্বীকার করবি? মায়ের এক ফোঁটা দুধের মূল্য দিতে পারবি না, যেমন ভাবে মায়ের খেদমত করে ওলি হয়েছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। মাতা পিতা সন্তানের জন্য কতটুকু দরদ দেখবেন তো, সিল আছে আকাশে উড়ে থাকে, যখন মুরগে বাচ্চা নিয়ে বের হয় আকাশে একদম এমন তাকিয়ে থাকে, যখন দেখে মুরগটা একদম বেখেলে আবার জমিনে নেমে যায়, জমিনে নামিয়া মুরগের বাচ্চাটাকে সিলে উড়ন্ত নিয়ে যায়, আবার সিলের সঙ্গে ওই মুরগিটা উড়া দেয় যতক্ষণ পারে চেষ্টা করে, ঠিক কিনা? তেমনি ভাবে অনুধাবন করো, তোমার মা তোমাকে এইভাবে যত্ন করেছেন, তুমি দুধ খাওয়ার জন্য কথা বলতে পারো না, চিৎকার করলে মা বুঝতে পারছে, তুমি
দুধ খাওয়ার জন্য চিৎকার করতেছো, তোমার খিদা লেগেছে চিৎকার করতেছো রে বান্দা। এই জন্য আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমার মা বাবার খেদমতের স্থান। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। আল্লাহর ওলি বলেন ও বান্দারা, এর নবীর উম্মতের দল শুনো, আল্লাহর ওলি কিতাবের মধ্যে নসিহতমূলক লিখে দিয়ে গেছেন যে খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, যে ব্যক্তি মাতা পিতার খেদমত সকাল সন্ধ্যা করবে তাকে বাসি দর দু আলম নেকো নাম। উভয় জাহানের মধ্যে ওই নবীর উম্মত সুখ শান্তিতে বসবাস করতে পারবে। কার কেন? মা বাবার দোয়ার বিনিময়। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। যে মা বাবার খেদমত করবে নিজ স্বেচ্ছায়, আল্লাহ বলেন আমার বান্দাকে আমি নিজ গুণে ক্ষমা করিয়া দিব। কেন? সে আমার ইবাদত করার পরেও সে মা বাবার খেদমত করেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা বলেছিলেন, বাইজিদ আমার পানির পিপাসা হইছে রে বাইজিদ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এত ঘন ঘন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, পুকুরেরও ব্যবস্থা ছিল না। ওই সুদূর পাহাড় থেকে কূপের থেকে পানি নিয়ে আসলেন, কলসিটা নিয়ে গেলেন গভীর রজনীতে, অন্ধকার রাত্রেও, তেমন বিদ্যুতেরও জমানা ছিল না, লাইটেরও ব্যবস্থা ছিল না। এই গভীর রজনীতে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে চাইলেন যে একটা কূপ থেকে এক বালতি পানি নিয়ে কলসির মধ্যে দিলেন। কলসির পানি নিয়ে আয়েশা আম্মা দাঁড়িয়ে আছে দেখে দাঁড়ানো, বাইজিদ কবে আসবে দাঁড়াইয়া রইলাম। এইভাবে চিৎকার করতে করতে মা অপেক্ষা করতেছেন আমার বাইজিদ কবে আসবো। বাইজিদের অপেক্ষা করতে করতে মার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। এরে আল্লাহর বান্দা, বাইজিদ বুস্তামির আম্মা যখন ঘুমিয়ে গেল দরজার মধ্যে এসে নক করলেন। দরজাটা খুলিয়া মা বাইজিদ বলে চিৎকার করে বুকের মধ্যে জড়ায় ধরলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা বললেন, বাইজিদ কেন তুমি আমাকে ডাক দেও নাই? বালিশের পাশে দাঁড়িয়েছিলা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা আপনার ঘুমের কষ্ট হবে এই জন্য আমি বাইজিদ আপনাকে ডাকে দেই নাই। আল্লাহ, এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জন্য তার মা দোয়া করেছিলেন, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, একটি গ্লাস পানির বিনিময়ে বাইজিদকে মা কুলে তুলে, একটি গ্লাস পানির বিনিময়ে বাইজিদকে মা কুলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহর ইবাদত করব এবং মাতা পিতার খেদমত করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান, দু হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে। এক আল্লাহর ইবাদত করবেন, কোনো শিরকি কাজ করবেন না। যদি মাদ্রাসায় লেখাপড়া নাও করতে পারেন, একটা সন্তানকে মাদ্রাসা দিবেন, হাত নামান। একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবেন, দিনী শিক্ষায় প্রথম শিক্ষিত বানাবেন, কোরআনের শিক্ষা আগে দিবেন। মরলে কেউ সঙ্গে যাবে না, শুধু নেক আমল যাবে। দেখেন এমন একটা সন্তান তৈরি করে যান, যেই সন্তান মরণের পরে আপনাকে বলতে পারে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা যেমন ভাবে আমাকে
লালন পালন করেছিলেন, আমার আম্মা আব্বাকে আপনি ক্ষমা করে দেন। এই জন্য এই দোয়াটা পড়নেওয়ালা সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়। যদি সন্তান না পারেন একটা নাতি দিয়েন, নাতি না পারলে বাতিজার করে নাতি দিন। এইভাবে আত্মীয় স্বজনের লেশমাত্র হলেও একজনকে হলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। এই কথা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।